আহ ধন্যবাদ যারা জয়েন করেছেন আজকের প্রোগ্রামে। আমরা প্রোগ্রামের শেষ অবধি থাকার চেষ্টা করব। আজকের প্রোগ্রাম আপনারা এর মধ্যে জেনে গিয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের সাবজেক্ট। আজকের প্রোগ্রামের প্রেজেন্টার হিসাবে স্পিকার হিসাবে থাকবে বাবুল কাজী, এমডি বাবুল কাজী, ঢাকা কেরানীগঞ্জ ডিএক্সএন এর স্টকিস্ট এবং ডিএক্সএন এর স্টার রুবি। খুব দ্রুত স্টার ডায়মন্ড কমপ্লিট করবে। আজকের প্রোগ্রামে আমি মিস্টার বাবুল কাজীকে আমন্ত্রণ জানাবো তার তার প্রেজেন্টেশন শুরু করার জন্য। আমরা প্রোগ্রামের শেষ অবধি থাকার চেষ্টা করব। আমাদের প্রোগ্রাম অলরেডি লাইভ হচ্ছে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যার। আমার কথা শোনা যাচ্ছে স্যার? আপনার সাউন্ড তো খুব দূর থেকে আসে। আপনি কি ল্যাপটপ থেকে প্রোগ্রাম নিচ্ছেন? জি স্যার, ইয়ারফোন ব্যবহার করব? আপনি আপনার মুখ হলো অনেক উপরে, ল্যাপটপ হলো অনেক দূরে, সাউন্ড তো টেনে নিতে পারে না, সাউন্ড বিভিন্ন দিকে চলে যায়। দেখি তো স্যার আমি হেডফোন ব্যবহার করলে কি ঘটনা ঘটে, আমরা একটু ঘটনাগুলো দেখি। স্যার এখন ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। জি। ওকে স্যার, তাহলে এইভাবে রাখি, ইয়ারফোন ইউজ করলে হয় ইনশাল্লাহ। আর প্রথমে তো কথা আসতে বলতেছি, মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। জি, থ্যাংক ইউ স্যার। তো স্যার আমি শুরু করব? আপনি স্টার্ট করেন। জি। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালাতু আসসালামু আলা রাসূল করিম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের সিনিয়র স্যার মহোদয় এবং আরো যারা এই মুহূর্তে আমাদের সামনে জমে আছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পরম করুণাময় রহমতের এই 10 দিন পার করলাম, তো আলহামদুলিল্লাহ। স্যার আমার কথা কি শোনা যায়? আপনার আপনার সাউন্ড কেটে কেটে আসে স্যার। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে তো। ওকে, থ্যাংক ইউ স্যার। তো আজকে আমার আলোচনার সাবজেক্টটা রেখেছি শুধু ইনভাইট, যে কিভাবে আমরা ইনভাইটটা করতে পারি বা আমরা ইনভাইট কেন করব, এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকে আলোচনার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো যেহেতু জুমের মাধ্যমে, তো আমি সবাইকে বলবো যে আমরা যারা জুমে জয়েন করি, আমি ইতিপূর্বে যতটুকু অভিজ্ঞতা থেকে শিখেছি, আমরা হয়তো অনেকেই জুমে জয়েন করার পর আলটিমেট আমরা অ্যাক্টিভ থাকি না। কেউ বা ফেসবুকে চলে যাই, কেউ বা গেমস খেলা শুরু করে দেই, অথবা কেউ অন্য মানুষকে হয়ে যায়। আসলে এই যে একটা জুম মিটিং অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমে আমি বলে নেই, যদি আপনি আমরা ভালো টিচার হতে চাই, তাহলে আমাদের সবার আগে ভালো ছাত্র হতে হবে। অমনোযোগী হয়ে কখনোই ভালো ছাত্র হওয়া যায় না। তাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, আমরা যেন এদিক সেদিক তাকাতাকি না করে আমরা মনোযোগ স্থির করে যদি আমরা এই কথাগুলো শুনি, বা তাহলেই কিন্তু আমরা খুব সহজেই আমরা বিষয়গুলো বুঝতে পারবো আশা করি। কারণ একটা উদ্দেশ্যই যে আমরা সবাই যেন বিষয়গুলো থেকে কিছু বুঝতে পারি, এর উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকের এই প্রোগ্রাম বা প্রতিদিনই আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম, তাই আমি বলছি যে প্রত্যেকেই আমরা গুরুত্ব সহকারে বিষয়টা নেব। বিশ্বাস করেন, আপনি যে কোনো কাজ যখন গুরুত্ব সহকারে নেবেন, অবশ্যই সেখান থেকে ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। তো আজকের প্রোগ্রামে আমরা চলে যাচ্ছি। আজকের প্রোগ্রামটা আমরা নিতে চাচ্ছি হলো ইনভাইট। ইনভাইটের কৌশল নিয়ে আমরা মূলত আলোচনা করব, যে কিভাবে আমরা ভালো ইনভাইট করতে পারি। তো প্রথমে পরিচয় অলরেডি স্যার দিয়ে দিয়েছে, আমি মোহাম্মদ বাবুল কাজী, স্টার রুবি এবং ক্রানিগঞ্জ স্টকিস্ট। তো আমি এইখানে জয়েন করে মোটামুটি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়, এবং আমিও চাই আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ। তো আমরা আমাদের সাবজেক্টের দিকে চলে যাচ্ছি, যে আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আহ আমাদের ইনভাইট। তো ইনভাইট করার আগে কিন্তু আমাদের এটা জানা দরকার যে আমরা কেন ইনভাইট করব, ইনভাইট করলে কি হবে। এই বিষয়টা যদি আমরা প্রপারলি ক্লিয়ার হতে পারি, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো স্বচ্ছ হয়ে যাবে। তো ইনভাইট করার আগে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো বিলিফ বা বিশ্বাস।
যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বিষয় আমরা করতে আসছি, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম সফলতা লাভ করতে হলে সর্বপ্রথম 5টি বিষয়ের উপরে 100% বিশ্বাস অর্জন করতে হবে। তার ভিতরে কোনো কোনো বিশ্বাস যদি কমে যায়, তাহলে হয়তো বা দেখা যায় যে অনেকের ভিতরে কিন্তু ঘাটতি থেকে যায়। অমনোযোগী হয়ে কখনোই ভালো ব্যবসা করা যায় না। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে একজনের স্ত্রী তার স্বামীকে ভালোবাসে 99%, তো 99% যেহেতু স্বামীরা ভালোবাসে, তো স্বামী তো টেনশনে আছে যে আমার স্ত্রী আমাকে 99% ভালোবাসে, বাকি 1% গেল কই। তো আমি বলতে চাচ্ছি যে আপনি এই যে বিজনেসটা করতে আসতেছেন বা করবেন বা স্টার্ট করছেন, ফার্স্টলি আমাদের দরকার হলো 100% ভালোবাসা। যদি 100% বিষয়টা আমরা ক্লিয়ারলি না বুঝি, তাহলে আমাদের কাছে অনেক বিষয় কিন্তু আনইজি লাগবে বা মানে মনের অজান্তে কাজ করার চেয়ে মনের জানতে সবকিছু বুঝে কাজটা করা সবচেয়ে উত্তম। তাই 5টা বিষয় কি, 5টা বিষয়টা আমি একটু দেখাতে চাই। প্রথমে আমাদের কোম্পানি সম্বন্ধে অবশ্যই আপনাকে নলেজ নিতে হবে। কেন? এই কোম্পানিটা কি বা কোথা থেকে শুরু করেছে, এখন বর্তমান বিশ্বে কোম্পানির অবস্থানটা কোথায়, এটা জানতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, আমার এক বন্ধু আমাকে বলতেছিল যে আপনি তো কয়েক বছর আগে দেখলাম গত বছর দেখলাম ডিএক্সএন এ কাজ করেন, তো আপনি কি এখনো ডিএক্সএন এ আছেন? তো আমি বললাম থাকবো না তো যাবো কোথায়, আমি তো আগে পার্ট টাইম ছিলাম, এখন ফুল টাইম। শুধুমাত্র ফুল টাইম না, এটাকে একেবারে অল টাইম। কারণ টাইমের ভিতরে অনেকের থাকে ফুল টাইম হলো 9টা 5টা বোঝায়, কিন্তু অল টাইম দিনে রাইতে 24 ঘন্টা ডিএক্সএন এর প্রেমে পাগল মনটা। এইটাই আমি বুঝাইতে চাইতেছি যে আসলে আমি অল টাইম কাজ করতেছি, আগে পার্ট টাইম ফুল টাইম ছিলাম, বাট এখন কিন্তু আর সেগুলো নেই। কারণ দেখেন এখন রাত 10টা প্লাস, তো রাত 10টার পরেও কিন্তু আমি অনলাইনে আপনাদের সবার সামনে প্রেজেন্টেশন করছি। বাট এটা কি ফুল টাইমের অধিক না? ফুল টাইম তো বিকাল 5টা পর্যন্ত ছিল। তো আমি বলতে চাচ্ছি যে আমরা ডিএকশন বিজনেসটা করতেছি অল টাইম। তো এই অল টাইম বিজনেসটা করে কি পাচ্ছি বা কেনই বা আমরা এই বিজনেসটা করছি, কি প্রয়োজন, ফিউচারে আমরা কি পাবো, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এটা যখন স্বচ্ছ ক্লিয়ার হবে, তখন আমাদের ইনভাইট করতে আর কোনো ধরনের দ্বিধা থাকবে না। তাই আমি বলতে চাচ্ছি কোম্পানির ব্যাপারে সাধারণ পরিচয় আমি দিয়ে থাকি, আগেও দিয়েছি, এখনো বলি। 1993 সালে যে কোম্পানিটা যাত্রা শুরু করে 28 বছরের ব্যবধানে ওয়ার্ল্ডের প্রায় 200টা দেশে বিজনেস রানিং করতে পেরেছে। তাহলে এই কোম্পানির সম্বন্ধে আমাদের কোনো ডাউট থাকার দরকার নেই। এবং আপনি এই কোম্পানির সাথে যাই কিছু জানতে চান, সব কিছু আপনি পাবেন গুগলে গেলেই। শুধু ডিএক্সএন লেখা সার্চ দিলে ডিএক্সএন বাংলাদেশ, ডিএক্সএন ইন্ডিয়া, ডিএক্সএন জাপান, ডিএক্সএন ইন্ডিয়া, ডিএক্সএন মিডল ইস্ট, ডিএক্সএন মালয়েশিয়া, যেটা মন চায় ওই দেশের নামের সাথে ডিএক্সএন যোগ করে সার্চ করেন। আর ওই দেশের ডিএক্সএন এর অফিস, ডিএক্সএন এর বিজনেস, ডিএক্সএন প্ল্যাটফর্ম, ডিএক্সএন এর কারা কাজ করতেছে, তারা কিভাবে কাজ করতেছে, অল ইনগ্রেডিয়েন্টস আপনার কাছে চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কোম্পানিটির সম্বন্ধে জানতে পারি এবং কোম্পানি কে পরিচালনা করতেছে, কিভাবে পরিচালিত হচ্ছে। বাট এটা ক্লিয়ার হলেই সহজ হয়ে যাবে, কারণ আমাদের দেশে অনেক যদুমধু কোম্পানি কিন্তু আছে, এখন আছে তখন নাই, একটু পরেই সমস্যা হয়ে যায়। আর যার কারণে অনেক মানুষই আমাদেরকে দেখলেও মনে করে যে আমরাও হয়তো দইয়ের আত্মার ভিতরে চুনা নিয়ে আসছি। বাট পর্যায়ক্রমে যখন আমরা প্রোডাক্ট ইউজ করি বা কোম্পানির প্ল্যান পরিকল্পনা দেখি, তখন হয়তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। তাই আমি বলতে চাচ্ছি, এমডি মামুন হোসেন, আপনি বিরক্ত করছেন প্লিজ। আপনি যে দাগ দিতেছেন এটা এখানে ভেসে উঠতেছে এমডি মামুন হোসেন। এটা আসলে আমি আলোচনাটা নষ্ট করবেন না প্লিজ, এইভাবে করলে আলোচনা বিঘ্ন ঘটে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, কেউ এই ধরনের কাজটা করবেন না, আসলে এটা আপনি একটা রং করছেন, বি কেয়ারফুল। আমরা একটু শেয়ার স্ক্রিন লাইভ চেঞ্জ করতে পারতেছি না, স্ক্রিনটা এখন লাইভ করছেন না, যাই হোক। তো এখন আমি বলতে চাচ্ছি যে কোম্পানির সম্বন্ধে কিন্তু আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করা খুব জরুরি দরকার। এরপরে আমরা কাজটা করতে গেলে আমাদের যে জিনিসটা সবার লাগবে সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এই পৃথিবীতে অনেক ধরনের সিস্টেম আমরা জানি আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর উপর সিস্টেমটাও জানতে হবে যে আমরা এই কোম্পানিতে কোন সিস্টেমে কাজ করি। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা মার্কেটে কাজ করতেছি এই প্রোডাক্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের খুব জরুরি জানা দরকার। এরপরে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হলো টিম, আমরা যে টিমের সাথে আছি এইগুলো বিষয় জানা দরকার। এরপর যেটা জানা দরকার সেটা হলো আমাদের সেলফ, মানে আপনি এই ব্যবসাটা কতদূর এক্সপার্ট হবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হওয়া খুব জরুরি দরকার। তো কোম্পানির সম্বন্ধে আমরা যে কোনো ভাবে গুগল সার্চ করে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সম্বন্ধে আমরা খুব দ্রুত সময় জানতে পারি। তারপরে প্রোডাক্ট, আমি বলবো ডিএক্সএন কোম্পানিতে যদি আপনি বিজনেসটা করতে চান,
তাহলে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের প্রোডাক্ট ইউজ করা দরকার। প্রোডাক্ট ইউজ না করে এই কাজটা করাটা খুবই কঠিন। কারণ আপনাকে আমি সুন্দর করে বুঝায় টুজায়া ফুলায় টুলায় দিলাম, একবারে গাড়ির টায়ারের মতো ফুললা বিশাল মোটা হয়ে আপনি গেলেন, যাওয়ার পরে মনে করেন আপনার সেই বন্ধু একজন এসে আপনার একটা গুতা দিয়ে দিল, একটা সুই দিয়া, তখন আপনি পাতলা খাতা হয়ে যাবেন। এজন্য সবার আগে দরকার আপনি প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট আদৌ ভালো কি না, উপকারিতা আছে কিনা, বাজারে চলবে কিনা, হাজারো পৃথিবীতে চলতেছে, 200টা দেশে চলতেছে, 10 মিলিয়ন মানুষ ব্যবহার করতেছে, ডাজিং ম্যাটার, আপনার কোনোটাই জানা দরকার নাই। আপনি শুধুমাত্র এটা জানেন যে আপনি ব্যবহার করে নিজের হার্ট থেকে, নিজের বিশ্বাস থেকে অর্জন করেন যে প্রোডাক্ট গুলো ভালো, ব্যাস আপনি মার্কেটিং করতে পারবেন। এবার আপনাকে সুই দিয়ে কেন, কুড়াল দিয়ে কাটলেও আপনার কাছ থেকে কিন্তু মোটিভেশন নষ্ট করতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবহার করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কনফিউজটা চলে যাবে, থেকে যাবে যে কি ব্যাপার, এটা আসলে এরকম কাজ করবে কিনা, এটা আসলে এরকম কাজ করবে কিনা, এরকম কিছু প্রবলেম আপনার হবে। এই জন্য আমি বলতেছি যে সবার আগে আমাদের দরকার হলো প্রোডাক্ট ইউজ করা। কারণ আমিও এই কোম্পানিতে ব্যবসাটা শুরু করার আগে প্রোডাক্ট ইউজ করেই ব্যবসাটা শুরু করছিলাম, প্রোডাক্টটা ইউজ করেই কিন্তু আমি ব্যবসা শুরু করছি। ঠিক আছে, তো এখন বিষয়টা হলো যে কারণ আমি যখন প্রোডাক্টটা ইউজ করিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কোম্পানির প্রতি আমার কোনো বিশ্বাস ছিল না। বাট যখন প্রোডাক্ট ইউজ করছি, এটার উপকারিতা পাইছি, তখন কিন্তু আমি মূলত বিজনেসটা শুরু করছি। তাই আপনাদেরকে আমিও বলবো যে কোম্পানির সম্বন্ধে জানা দরকার, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা সম্বন্ধে জানা দরকার, এবং প্রোডাক্ট ইউজ করে নিজে দেখা দরকার, এবং নিজের কাছে নিম্নতম একটি মিনি স্টক পয়েন্ট রাখা আমাদের সবার দরকার। কারণ আমার কাছে যখন মিনি স্টক পয়েন্ট ছিল তখনই আমার ব্যবসাটা মূলত রান করছে। কারণ আমার কাছে মানুষ যখন প্রোডাক্ট চাইছে আর যখন প্রোডাক্ট নাই তখন ওই কাস্টমার গুলো ফিরে গেছে, কিন্তু যখন আমার কাছে প্রোডাক্ট পাইছে তখনই কিন্তু আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করা শুরু করছে। আর যখন প্রোডাক্ট সেল করতে পারছি তখনই ব্যবসাটা আমার দাঁড়িয়ে গেছে। তাহলে মূল ব্যাপারটা হলো যে যখন এট ফার্স্টলি আমি প্রোডাক্ট পারচেস করছি তখনই আমার প্রোডাক্টটা ইউজ করছি, প্রোডাক্টে ব্যবহার করাতেই কিন্তু ব্যবসাটা বের হয়েছে। তাই আমি বলতে চাই এই যে দেখেন আমি ছোট্ট মিনি মিনি স্টক পয়েন্ট নেওয়ার পর থেকে এখন কিন্তু আল্লাহর রহমতে আমি স্টকিস্ট, কেরানীগঞ্জের ভিতরে যে ফার্স্ট একজন স্টক পয়েন্ট যে পরিচালনা করতে হয় সেটাকে অলরেডি আমি করতে পারতেছি। এটা শুধুমাত্র মিনি স্টক পয়েন্ট নেওয়ার কারণেই কিন্তু আমার এই ব্যবসায়িক প্ল্যানটা নিজের ভিতরে আসছে। তো যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি, তাহলে সেলফ নিজের প্রতি আপনার ব্যবসা বিশ্বাস অর্জন করা দরকার। আর এটার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন সেটা হলো এই 5টি বিষয়ের উপর বিশ্বাস অর্জন করতে গেলে আপনার প্রয়োজন প্রচুর ইনফরমেশন সংগ্রহ করা, এবং ইনফরমেশন সংগ্রহ করতে পারেন আপনি এডুকেশন মানে পড়াশোনার মাধ্যমে, এবং আপনি কোম্পানির পণ্য পরিচিতি বই পড়ে এবং ইন্টারনেট সার্চ করে বা জুমে আমাদের সাথে মিটিং করে বিস্তারিতভাবে আপনি আমাদের সাথে জানতে পারেন এই ব্যবসাটা আপনি মূলত কিভাবে করবেন বা বিষয়টা কি। তো যখন আপনি এরকম দাগ দেয় কেন, এরা কি রকমের লোক বুঝি না। নিজেদের ভালো মন্দ বোঝে না, এত সুন্দর একটা প্রোগ্রাম করতেছি অথচ ভদ্রলোকেরা এই অভদ্র কাজগুলো করে। চেঞ্জ করতে পারলাম। প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা এই ধরনের বাজে অভ্যাস, আপনারা কাগজ কলম চক সিলেট নিয়ে বসেন, আপনি ওই চক সিলেট দিয়ে সিলেটের ভিতরে চক দিয়ে দাগ দেন, কিন্তু এটার ভিতরে করেন না। এটা কেমন রুচি আপনাদের কোন? দেখতে সব মানুষের দেখতেছে, এর ভিতরে আপনারা কলম দিয়ে আইকা দিতেছেন, আর আমি আপনাদের নাম সহ দেখতে পারতাছি যে কে এই কাজটা করতেছেন। তাহলে দেখেন আপনার নিজের ক্রেডিট নিজে নষ্ট করতেছেন। তো যাই হোক, আমরা আসতেছি নেক্সট স্লাইডে। ইট ইজ ডার্জিন ম্যাটার, কোনো বিষয় না, বিষয়টা হলো এটাই যে আপনি যে যে কোনো কাজটাই করতে যাবেন, দেখেন এই যে ভদ্রলোক, হ্যাঁ, আমাদের সামনে আছে, আপনারা অবশ্যই স্লাইড দেখতে পাচ্ছেন, অসংখ্য পরিমাণ মই থাকা সত্ত্বেও এই লোকটা কি করতেছে দেখেন, সব মইয়ের উপরে দাঁড়ায় উনি চুপে দিতেছে। যদি এমনটা হতো যে উনি যে কোনো একটা মই সোজা করে দাঁড় করাইতো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু উনি দেখতে পারতো। তো আমাদের দেশের অনেক মানুষ আছে অনেক ভাবে ঘোলাটে হয়ে গেছে, সে সহজেই আমাদের বিষয়টা দেখতে চায় না, সে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের কার্যকলাপ করে তারপরে মূলত বিষয়টা দেখতে চায়। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশে অনেক মানুষ আছে তারা সোজা হইয়া কেউ এই মই দিয়ে টানা দিয়ে দেখে না, তারা বেশিরভাগই এই ধরনের কাজগুলো করে থাকে, বুঝতেও চায় না, তারা একদম গোলায়া শরবত বানায় খাওয়াই দিতে হয়, খাওয়াই দেওয়ার পরে তারা আবার চাবাইয়া দিতে হয়, চাবাই দেওয়ার পরে তার আবার গিল্লা দিতে হয়, তার গিল্লা দেওয়ার পরে পরে বাকি কাজগুলোর কথা নাই বললাম। তো আমি বলতে চাচ্ছি যে সহজে মানুষ চায়, বাইপাস রাস্তায় চায়। আসলে বাইপাস রাস্তায় আর সহজে কোনো কিছু জিনিস পাওয়ার ভিতরে কোনো মজা থাকে না। যখন আপনি পরিশ্রম করে
পারিশ্রমিক পাবেন, তখন ওইটার ভিতরে কিন্তু খুব চমৎকার মজা থাকবে এবং ইন্টারন্যাশনালি আপনি এখান থেকে কিছু সাপোর্ট পাবেন। আর যদি পরিশ্রম ছাড়া খুব সহজে আপনি একটা কিছু পেয়ে যান, তখন ওইটা কিন্তু মূল্যায়ন করতে পারবেন না। যেমন উদাহরণস্বরূপ, আপনি নিজে কঠোর পরিশ্রমের কারণে একটা ফ্যাক্টরি করে সেই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট উৎপাদন করে যখন বাজারজাত করতেছেন, তখন ওইটার প্রতি আপনার অনেক মায়া মমতা থাকবে। আর যদি এটা আপনি নিজে না করে আপনার বাবার বা কারো মাধ্যমে আপনি একটা ফ্যাক্টরি গিফট পান, তখন আপনি দেখবেন যে সকালে বেশি ঘুমাইতেছেন, রাত তাড়াতাড়ি ঘুম আসতেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা আসতেছে। একটা সময় আসবে যে ওই প্রতিষ্ঠানটা বিক্রি করে আপনার খাইতে হবে, কারণ ওই প্রতিষ্ঠান পরিচালনায় তখন আপনি ব্যর্থ হয়ে যাবেন, কারণ ওইটার প্রতি আপনার ভালোবাসা স্নেহ মমতা থাকবে না। না থাকার মূল যে কারণ সেটা হলো যে আপনি এই প্রতিষ্ঠানটা নিজে তৈরি করেন নাই। তাই আমি সবাইকে বলতে চাই যে কষ্ট করে একটা জিনিস করার ভিতরে কিন্তু বিশাল মর্যাদা এবং সম্মান থাকে। ঠিক আছে, তো এইখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নিজে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে দুবার সঠিক টাইম দেয়। তো আমাদের অনেক ডিস্ট্রিবিউটর ইতিপূর্বে আমরা জয়েন করাইছি, তো তারা অনেকেই নিজেদেরকে নষ্ট ভেবে থামায় রেখে দিয়েছে, বা আমি পারবো না, আমি অপদার্থ। আসলে পৃথিবীতে কোনো কাজ সহজ না, আবার কোনো কাজই কঠিন না। সহজ না, এটা হলো যারা কাজটা বুঝে না তাদের জন্য সহজ না, আর যারা কাজটা বুঝে তাদের জন্য মোটেও কঠিন না। তাই আমাদেরকে কঠিন অনুশীলন করতে হবে। যখন আমরা বেশি অনুশীলন করব, তখন আমাদের কাজটা একদম ভেরি সিম্পল হয়ে যাবে। নিজেকে পুনরুদ্ধার করা, আপনি আজকে কি আছেন সেটা বিষয় না, আপনি মূলত কি হতে চাচ্ছেন। নিজেকে যখন আপনি পুনরুদ্ধার করতে চাবেন, তখন মূলত আপনি এরকম একটা মন মাইন্ড আপনার আসবে যে আমি নিজের স্কিল সারায়া নিজেকে যোগ্য করে গড়ে তুলে সমাজের কাছে নিজেকে প্রমাণ দেওয়া যে আমিও পারি, আমাকেও পারতে হবে, আমিও সমাজের বোঝা নয়, আমিও অনেক কিছু করতে পারি, এটা প্রমাণ করতে হবে। অবশ্যই আপনাকে এমন ভাবে যে আপনি কাজটা পারেন। কিন্তু আপনি যদি অপদার্থের মতন করেন, আপনি যদি বোকাদের মতো করেন, আপনি যদি স্ক্রিনে দাগাদাগি করেন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো একটা পজিশনে যেতে পারবেন না, তখন আপনার সময়টা শুধুমাত্র নষ্ট হবে। তাই আমি বলতে চাচ্ছি, সময়টা নষ্ট না করে যদি আপনি কাজে লাগাইতে চান, তাহলে সেরকম পারফেক্ট লোকেদের মতো কাজ করেন, যারা কাজ করে আজকে দেখেন আমাদের পৃথিবীতে অনেকেই ইতিপূর্বে ছিল, আজকে এখন তারা নাই। কেন? এখন অনেকের আবার বাপদাদার নাম তো দূরের কথা, নিজের নামও অনেকে ভুলে যায়। আর এখন অনেকের নাম আবার মনে রাখে। যেমন দেখেন, কাজী নজরুল ইসলাম অনেক বছর আগে এই পৃথিবীতে ছিলেন, তিনি আমাদের দেশের গৌরব, ভালো কিছু করেছেন। এখন শত শত মানুষ তার কথা কিন্তু মনে রাখে। কাজী নজরুল ইসলাম হয়তোবা 8 পর্যন্ত পড়ালেখা করেন নাই, কিন্তু তার বই কিন্তু আমরা এখন ডিগ্রিতে আইসাও পড়াশোনা করতেছি। তাহলে বাস্তবটা কোথায়? বাস্তবটা তারা যে রিহার্সাল করছে সেটা এরকম মন মাইন্ড ছিল যে আমাদেরকে নিয়েই কিন্তু সারা পৃথিবী চিন্তা করবে। আজকে তাই হচ্ছে। আর আমি বলতে চাচ্ছি, আমরা যারা আজকে জমে জয়েন করে আছি, এখন পর্যন্ত 178 মেম্বার প্লাস দেখা যাচ্ছে। তো আমি সবাইকে বলতে চাচ্ছি যে আপনারাও এমন ভাবে নিজেকে গঠন করেন, এমন ভাবে নিজেকে তৈরি করেন, আপনার পরবর্তী 7 প্রজন্ম আপনার কথা যেন না ভুলে। আর সেটা একমাত্র ডিরেকশনের কারণে সম্ভব, কারণ আপনি এইখানে বিজনেস করে এমন পজিশন তৈরি করতে পারেন, ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন, যেটা সারা বিশ্বের ভিতরে দেখানোর মতন একটা সম্মানজনক একটা অবস্থা। আর সেই জিনিসটা যখন আপনি দেখাইতে পারবেন, তখনই সারা বিশ্বে আপনার ভালো একটা সম্মানজনক অবস্থান থাকবে। আর সেটা একমাত্র আপনি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনই করতে পারবেন, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবেন না, ততক্ষণ পর্যন্ত কখনোই সম্ভব না। কারণ কোনো কিছুই এমনিতেই হয় না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য পথ কেউ তৈরি করে দেয় না, নিজেকেই তৈরি করে নিতে হয়। কারণ আপনাকে হয়তো অনেকে পরামর্শ দিবে, কিন্তু আপনার রাস্তাটা কেউ তৈরি করে দিবে না, আপনাকে তৈরি করে নিতে হবে, তবেই কিন্তু আপনার রাস্তা তৈরি হবে। জাস্ট আমি বলতে চাচ্ছি যে চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ আওয়ার লাইফ। আপনার চিন্তা শক্তির পরিবর্তন করেন, বিশ্বাস করেন আপনিও পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার চিন্তা শক্তির পরিবর্তন করবেন না, ততক্ষণ পর্যন্ত হয়তোবা আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। কারণ সেই জাতি তত বেশি উন্নত যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত যে জাতির চিন্তা শক্তি যত বড়। তাই আমি বলতে চাচ্ছি, আমাদের চিন্তা শক্তিটাও কিন্তু অনেক বড় হওয়া দরকার, কারণ অনেকে চিন্তাই করতে পারে না। মানুষ দুইটা ভুলের জন্য সারা জীবন দাম দিতে হয়। একটা হলো কর্ম নির্বাচন, সে কি কাজ করবে, কোথায় কাজ করবে, এই কাজটা যতক্ষণ পর্যন্ত সে নির্বাচন করতে পারে না, ভুল জায়গায় সারাটা জীবন পার করে দেয়। আমি দেখছি অনেক মানুষ বিভিন্ন পেশায় কাজ করার পরে একটা সময় আসছে, তারা কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরে দেখা গেল এমন অবস্থা তৈরি হয়েছে যে তার ক্যারিয়ারটাই লস। সে যে সময়টা এখানে বিনিয়োগ করছে, সেই বিনিয়োগ করার সময়টা কিন্তু তার লস। কেন লস? কারণ সে যে প্রতিষ্ঠানে কাজ করছে হয়তো বা প্রতিষ্ঠানটা আজ আর নেই,
অথবা সেই প্রতিষ্ঠানটা সে লাভজনক একটা অবস্থান তৈরি করতে পারতেছে না। এরকম অনেকগুলো সিচুয়েশন কিন্তু থাকে। তাই আমি বলতে চাচ্ছি যে আপনার কর্ম নির্বাচন, যে আপনি কি কাজ করবেন, আপনি কি ধরনের কাজ করবেন। দেখেন আমরা যারা কাজ করতেছি ডিএক্সএন কোম্পানির মতো একটা জায়গায়, এখানে কিন্তু খুব চমৎকার কিছু বিষয় পাচ্ছি। আমি আমার সাধারণ বিষয়টা আমি বলি। আমি আজকে একটু আগে যখন অনলাইনে ঢুকলাম, আমি দেখলাম যে 801 জন মেম্বার আমার টিমে আছে। তার ভিতরে 153 জন হলো বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে কাজ করতেছে। আর বাকি যে পার্সন গুলো আছে সবাই হলো বাংলাদেশে কাজ করতেছে। তাহলে দেখেন আমার কিন্তু ভিসা পাসপোর্ট নাই, আমি কোনো দেশে যাই নাই। ইন্টারন্যাশনালি ভাবে আমি অন্য দেশ থেকে রেমিটেন্স আয় করতে পারতাছি। জাস্ট এতটুকু থিঙ্কিং যদি আপনি করতে পারেন, এতটুকু চিন্তা শক্তি যদি আপনি পরিবর্তন আনতে পারেন, বিশ্বাস রাখেন আপনার সফলতা আসবে, আপনার ইনকাম আসবে, আপনার লাইফ টাইম ইনকাম আসবে। আপনাকে অনুসরণ করবে কোটি কোটি মানুষ। আপনাকে আজকে হয়তো চিনে না, হয়তো বা হেলায় করে, আপনার নামের উপরে সেই গুগল সার্চ করে খুঁজবে যে অমুক ব্যক্তি কোথায়। তাই আমি বলতে চাচ্ছি একমাত্র চিন্তা শক্তির পরিবর্তন আনেন। কারণ এখন বর্তমানে যে সিচুয়েশন বাংলাদেশে, কখনো দেয় লকডাউন, কখনো আবার কেননা পাওয়ার ডাউন দিয়ে হয় আল্লাহ ভালো জানে। যেইভাবে চলতেছে সারা বাংলাদেশ, আজকে মার্কেট খুলে দিয়েছে কিন্তু গাড়িগুলো খোলে নাই। মানুষ কি একটা বিতিকিচ্ছার ভিতরে পড়ছে। কিন্তু আর যারা এখন এই মুহূর্তে অনলাইনে কাজ করতেছে আল্লাহর অশেষ রহমত, তারা কিন্তু খুব ভালো আছে। কারণ করোনাকালীন সময় সারা পৃথিবীতে কিছু ধস নামছে, আবার কারো অনেক উপকার হয়েছে। একটা গজব আসছে তাই বলে কিন্তু সব মানুষ উপকৃত হয়ে গেছে তা না, আবার সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিষয়টা কিন্তু তাও না। এখন কি হয়েছে, যেমন দেখেন বন্যা যখন হয়, যখন বন্যার পানিতে এলাকা তলিয়ে যায়, তখন অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, ফসল নষ্ট হয়, গরু ছাগল গৃহপশু নষ্ট হয়। আবার ওই যে পানিটা আসছিল, ওই পানিটা যখন ধুয়ে যায় তখন ওই জমিতে ফসল অনেক ভালো হয়, ওই জমিতে ঘাস ভালো হয়, গরু যেগুলো থাকে ওগুলো খায় খুব তাড়াতাড়ি সুস্বাদু তাজা তাজা হয়ে যায়। আবার যেই জমিতে ওই জমিতে যখন ধান রোপণ করা হয় বা যে কোনো দুলট করা হয়, সেই ফসলটা খুব ভালো কিন্তু হয়। কেন হয়? কারণ ওইখানে কিন্তু বন্যার কারণে কিছু জিনিস আসছে, উর্বরতা যেটা মাটি পেয়েছিল। ঠিক আমি বলতে চাচ্ছি করোনাকালীন সময় দেশের এখন যেরকম অবস্থা বিরাজ করতেছে সারা বিশ্বে, এর পাশাপাশি অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার অনেকেই কিন্তু উপকৃত হচ্ছে। ডিএক্সএন এর কারণে এখন দেখেন মাস্ক বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে মানুষেরা। এই ডিএক্সএন এর এই করোনার কারণে এরকম কিন্তু করতেছে। এখন বর্তমানে আমি যেরকম ডিএক্সএন বিজনেসে করতেছি, আমার মতো একটা অদক্ষ অযোগ্য মানুষ আমি অনলাইনে কথা বলতেছি আপনাদের সবার মাঝখানে, আবার দেখেন ইন্টারন্যাশনাল ইনকাম করতেছি ভিসা পাসপোর্ট ছাড়া। তাহলে আমিও কর্মসংস্থান চেঞ্জ করে এখানে চলে আসছি। এইভাবে ডিএক্সএন কোম্পানিতে 10 মিলিয়ন মেম্বার রয়েছে কিন্তু কিছুদিন আগের, এখন তো অনেক বেশি হয়ে গেছে। তাহলে দেখেন বাস্তবতা কোথায়, এরা কি এখানে কর্মসংস্থান তৈরি করতে পারছে না? তাই আমি বলতে চাচ্ছি যে আপনার কর্ম নির্বাচন করাটা খুব জরুরি দরকার। এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হলো সঙ্গী নির্বাচন। কারণ আপনি সারাদিন বাহিরে কঠোর পরিশ্রম করার পর বাসায় যায় যদি ক্যাট 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 করে, আপনার কিন্তু শান্তি লাগবে না। আপনার মনে হবে যে কোথায় আসলাম রে ভাই, বাসা থাকবে বেহেশতের মতো, এইটা হলো দোজখের মতো। সারাদিন পরিশ্রম করে আসছি, বাসায়ও শান্তি নাই। তাই আমি বলতে চাচ্ছি সবার আগে কিন্তু আপনার বাসায়ও শান্তি ফিরিয়ে আনা দরকার। দুইটা জিনিসই দরকার, একটা হলো ভালো কর্মসংস্থান, আরেকটা হলো ভালো সঙ্গী নির্বাচন। এই দুইটা জিনিস যদি আপনার ভালো হয়, আপনার লাইফটা খুব সুন্দর এবং চমৎকার এবং মজার হবে। জাস্ট আমি এটাই বলতে চাচ্ছি। আর এইটার জন্যই কিন্তু সবকিছু মানায় নিতে হয়। এমনও জিনিস থাকে যেটা আপনার সাথে ম্যাচিং করে না, বাট আপনি যদি চেষ্টা করেন আপনার সাথে মানায় নিতে পারেন। সবকিছু আগে থেকে হয়ে আসে না, যেটা আপনাকে হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যেমন আমরা যাদেরকে জয়েন করাইতেছি ডিস্ট্রিবিউটর হিসাবে, অনেকেই কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারে না মেসেঞ্জারে, আবার অনেকে স্ক্রিন শেয়ার করতে পারে না জুমে। তো তারা পারে না তাতে কি হয়েছে, অনেকে আবার জুমে জয়েন করতে পারে না, কিভাবে করতে হয় তাকে একাধিকবার শিখিয়ে দিতে হয়, দেখিয়ে দিতে হয়। কোনো সমস্যা নাই। সেই লোকটা মনে মনে ভাবে যে আমার কাছ থেকে এতবার শিখতে চায়, সেই লোকটা বুঝি পারে না। আমার জানা মতে একজন ইঞ্জিনিয়ার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেই ব্যক্তি জুমে জয়েন করতে পারে কিভাবে সেটা সে জানে না। আর না জানার কারণে সেই ব্যক্তি বলতেছে যে ভাই আমি এখন একটু ব্যস্ত আছি, আমার একটু ঝামেলা আছে, আমি পরে জয়েন করবো, আসলে দেখ মনে বিষয়টা বিভিন্ন ভাবে সে কাটায় কুটে যায়। তো অতঃপরে আমি কি করলাম, আমি মেসেঞ্জারের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে তারা যখন আমার বিজনেস পজিশনটা দেখাইলাম, এখন বলতেছে কি করলেন আপনি, এটা কি করলেন, আমি আপনার দেখতে পাচ্ছি কেন আপনার এগুলো। তো আমি বললাম স্ক্রিন শেয়ার করছি, এটা কিভাবে করতে হয়। তখন তারা মেসেঞ্জারে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় এটা যখন তারা শিখাই দিলাম, তারপরে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে তাকে জুম ইনস্টল করে দিলাম, তারপরে জুমে কিভাবে জয়েন করতে হয় এরকম বিস্তারিত বিষয়গুলো যখন দেখাই দিলাম, তারপরে সে জুমে জয়েন করছে। তাহলে দেখেন বাস্তব ব্যাপারটা হলো সে ইঞ্জিনিয়ার, তাতে কি হয়েছে, সে তো এই সাবজেক্টটা জানে না। আমরা সবাই কিন্তু সব বিষয়ে পারদর্শী না, হয়তো কোনো বিষয়ে আপনি ভালো পারেন,
কোনো বিষয়ে আমি ভালো পারি, কোনো বিষয়ে আরেক ভাই ভালো পারে, কোনো বিষয়ে আরেক ভাই ভালো পারি, বাস আমরা যখন একত্রে করি তখন অনেক কিছু। আজকে জুমের মাধ্যমে বিজনেস করতেছি, আমাদের এখন 201 জন মেম্বার এই মুহূর্তে পার্টিসিপেন্ট। বাস আমি বলতে চাচ্ছি, এই যে আমরা যারা পার্টিসিপেন্ট, আমরা সবাই কিন্তু জুমের ব্যবহারটা জানি, আমরা কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় এটা আমরা জানি, আমরা কিভাবে প্রেজেন্টেশন শেয়ার করতে হয় এটা আমরা জানি। বাট যারা যেই যেই বিষয়গুলো আমরা জানি না, জাস্ট একটু চেষ্টা করলে কিন্তু আমরা পারি। অনেকে চেষ্টাই করে না। আরে ভাই, আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি শিখবেন কিভাবে? আমরা কিছু কি মায়ের পেটে থেকে শিখে আসছি? কখনোই না। আমরা এখানে আইসাই শিখছি। তাই আমি সবাইকে বলবো, সবার আগে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো একটা ইচ্ছা দরকার। আপনার সবচেয়ে দামি একটা সম্পদ দরকার, সেটা হলো একটি ভালো ইচ্ছা। যে আমি সত্যি আমার জীবনটাকে সুখী করতে চাই, আমি সত্যি কর্ম নির্বাচন করতে চাই, আমি সত্যি ভালো সঙ্গী নির্বাচন করতে চাই। যাই হোক, আরেকবারও আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক বন্ধুরা দাগ দিয়ে দিচ্ছেন, আসলে এটা কাজটা ঠিক করেন নাই। আমি আবার স্ক্রিন শেয়ার চেঞ্জ করে নিলাম। আমি আবারও বলতেছি, প্লিজ আপনারা এটা করেন কেন? এটা কি সামাজিক ভাবে ভালো? আর 5 জন তো আপনাকে খারাপ বলে, কারণ এই জিনিসটা তো সবার সামনেই ফুটে ওঠে, তাই না? আচ্ছা, এরপরে আমি বলতে চাচ্ছি যে লক্ষ্যহীন যাত্রা পথিককে শুধু ক্লান্তই করে, পথের দূরত্ব কমে না। এভাবে আপনি সারাদিন লক্ষ্য যদি না থাকে, একটা জিনিস দেখেন, শিশু বয়স থেকে আপনি পরিশ্রম করতে করতে কিশোর হবেন, কিশোর বয়স থেকে আপনি যৌবন পাবেন, যৌবন বয়স থেকে বৃদ্ধ হবেন, এইরকম একটা অবস্থা হবে লাইফ টাইম। কারণ একটা সময়, কারণ আপনার যে লক্ষ্যই নেই আপনি কোথায় কি করবেন, কোন জায়গায় কি করবেন, সেটা যতক্ষণ পর্যন্ত আপনার লক্ষ্য না থাকবে তখন এরকম অবস্থা হবে। এটা হলো লক্ষ্যহীন যাত্রা পথিককে শুধু ক্লান্তই করে, পথের দূরত্ব করে না। লাইফ ইজ অল অ্যাবাউট হাউ উই সি থিংক। জাস্ট আপনার চিন্তা শক্তিটা চেঞ্জ করেন। দেখতে আপনার আমরা অনেকে ভুল করি। এই জিনিসগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি যে আসলে যেখানে এই ছবিটাতে কি বোঝাচ্ছে, উনি আমার দিকে তাকায় রয়েছে নাকি আপনার দিকে তাকায় রয়েছে নাকি আরেক দিকে তাকায় রয়েছে, মূল ব্যাপারটা হলো কি জানেন? চিন্তা শক্তি। আমরা একবারও এভাবে চিন্তা করি না, এজন্য আসলে আমাদের ভুল। এই যে লাইফের এই লোকটা এত বয়স হয়ে গেছে, এখনো এসে কঠোর পরিশ্রম করতেছে, আমি এই লোকটাকে ডিনাই করার জন্য বলছি না, আমি ওনাকে রেসপেক্ট করি, কারণ উনি এজ এ সিনিয়র পার্সন, ওনার বয়স বেশি, উনি আমার দাদার মতো বয়স বা বাবার মতো বয়স, ওনাকে আমি খুব সম্মান করি। বাট এই লোকটাও তো একসময় আমার মতো যৌবনকাল ছিল, সে যদি এতটুকু হিসাব করে চলতো তাহলে কিন্তু আজকে মুষ্টিময় মানুষের এরকম একটা ইয়ে কিন্তু হয় না। তাই আমি বলতে চাচ্ছি, লক্ষ্যহীন যাত্রা পথিককে শুধু ক্লান্তই করে, পথের দূরত্ব কমে না। তাই আমি বলতে চাচ্ছি, আমরা যারা এখানে পার্টিসিপেন্ট আছি, ন্যূনতম আমাদের লক্ষ্য থাকবে একটা, যে আমরা সত্যি কি করতে চাই, আমরা সত্যি কোথায় যেতে চাই, আমাদের ডেস্টিনেশনটা কি, আমাদের লক্ষ্য কি, আমরা ভবিষ্যতে কি চাই, আমরা কি অবস্থান তৈরি করতে চাই, কেন আমরা এত পরিশ্রম করতেছি, এটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সিম্পল, সহজ হয়ে যাবে। আর সেই সহজটা হবে কি? সহজটা হবে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। একসাথে মোরা আমাদের স্বপ্ন করি। আমরা যারা আছি আমরা সবাই একসাথে আমাদের স্বপ্নটা গড়বো। আর কি স্বপ্ন করব? এইভাবে যে আমি বাস্তবটা একটু আগেও বলছি যে একজন ইঞ্জিনিয়ার কিভাবে যুব জয়েন করতে পারে না, ঠিক এজ ইট ইজ এরকম। আমি একদিন মিটিং করার সময় একটা কম্পিউটার থেকে স্ক্রিনশট দিয়ে এরকম একটা সিনারি আমি তৈরি করে রেখে দিয়েছি। এখানে দেখেন যারা ছিল আর যারা জুমে আছে আর যারা জুমে নিয়মিত জয়েন করে, আজকে তাদের অবস্থানটা কিন্তু খুবই ভালো। আর যারা জুমে জয়েন করে না, আর যারা জুমে ছিল না, যারা ভালো কিছু করার চেষ্টাও করে না, তারা কিন্তু আজকের এই পজিশনে আসতে পারতেছে না। এই জন্য আমি বলতেছি, টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা একসাথে আমাদের সকলের স্বপ্ন করব, আর তখনই আমাদের ভালো কিছু হবে। তাই আমি বলতে চাই, এইটা আমাদের সবার আগে প্রাধান্য দেওয়া দরকার। আমাদের যতই ব্যস্ততা থাকুক, আমাদের যতই কাজ থাকুক, আমরা যেখানেই যাই না কেন আমরা জুমে জয়েন করব। আমাদের যতই ঝামেলা থাকুক। আজকে আমি অনেকের দেখছি, আমি এক বন্ধুকে একদিন ইয়ারফোন গিফট করছি, উনি বারবার আমাকে বলতেছিল যে আমি কখন কিভাবে জুমে জয়েন করব, আমি থাকি রাস্তাঘাটে, আমি ব্যস্ত থাকি। তা আমি বললাম যে গার্লফ্রেন্ডের সাথে যখন আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলেন তখন কি আপনি ব্যস্ত থাকেন না? তখন কি আপনি আহ সময় নষ্ট করেন না? আপনি এটা কাজে লাগান না রে ভাই। তার সাথে কথা বলতেছেন, হয়তো কোনোদিন সে আপনার সহধর্মিণী নাও হতে পারে, কিন্তু তার সাথে আপনি যে সময়টা পাস করতেছেন, এই সময়টা আপনি কোথা থেকে উদ্ধার করবেন, কোথা থেকে পাবেন, আপনার লাইফের সুবিধাগুলো কোথায় হবে, সেই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? এজন্য আমি বলতে চাইতেছি যে সবার আগে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু দরকার, যে আমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করব, যে আমরা সত্যি ভালো কিছু করতে চাই। যখন আমাদের জীবনের ওয়েস্টেজ জিনিসগুলো আমরা বাতিল করতে পারবো, ভালো জিনিসগুলো আমরা গ্রহণ করতে পারবো, তখন অটোমেটিকলি আমরা ভালো কিছু করতে পারবো। উদাহরণে আমি যদি বলি, ধরেন একটা দোকানে 3 রকমের চাল বিক্রি করতেছে। এক বস্তা চাউলের দাম হলো 60 টাকা কেজি, এক বস্তা চাউলের দাম হলো 50 টাকা কেজি, আর এক বস্তা চাউলের দাম হলো 40 টাকা কেজি।
এখন 3 বস্তা চাউল, এক এক বস্তা চাউলের দাম তো এক এক রকম, কিন্তু এক এক রকমের কেন হলো? বাট একটা চাউলের ভিতরে একদম পিওর মিনিকেট চাল, কোনো ধান নাই, খুদ নাই, মরা চাল নাই, ছোট খুদ নাই, ছোট ধান নাই, একদম ক্লিয়ার পিওরটা হলো 60 টাকা কেজি। আবার দেখেন একটার ভিতরে ছোট ছোট কণা আছে, অথবা মরা চাল আছে, অথবা খুদ আছে, তারপরে ওইটা কিনতে গেলে বলে 50 টাকা কেজি। আবার একটার ভিতরে ধানের টুকরা আছে, আবার দেখা গেল যে ওর ভিতরে মরা চাল আছে, এরকম অনেক কিছু আছে, ওইটার দাম হলো 40 টাকা কেজি। জাস্ট আমি বলতে চাইতাছি, আপনি যখন দোকানে যাবেন তখন কিন্তু আপনার নজর ভালো দামি চালটা কিনতে চান আপনি। আরে ভাই, আপনি দামি চালটা কিনতে চান, তাহলে আপনি দামি হচ্ছেন না কেন? আপনার ভিতরে যে ল্যাকেজি গুলো আছে, আপনার যে 3 নাম্বার হাতটা আছে, ডান হাত বাম হাত, তারপরে যে আরেকটা হাত আছে অজুহাত, এই অজুহাতটা আপনার কাটতে হবে, তখন না আপনি ওইরকম দামি হতে পারবেন। আপনি হয়তো বিভিন্ন জায়গায় আড্ডা দেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, ফেসবুক চালান, গেমস খেলেন, এই যে সময়গুলো আপনি অপচয় করতেছেন, সেটাকে আপনি একটু কাজে লাগান না। কাজে লাগায় সিস্টেমেটিক ওয়েতে আপনি চলে আসেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি ওই দামি চালটা হতে পারবেন। কারণ আপনার ভিতরে যদি ওই ছোট ছোট সমস্যাগুলো থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই দামি চাল হতে পারবেন না। তখন আপনি 40 টাকা কেজির চাল কিন্তু 60 টাকার দাম চাইতেছেন, কেউ আপনারে কিনে না। ঠিক আমি বলতে চাইতেছি, আমাদের ভিতরে যে ল্যাকেন্সি গুলো আছে, আমাদের কিছু বদ অভ্যাস আছে, আমাদের কিছু বাজে জিনিস আছে, এইটা যখন আমাদের কাছ থেকে পিওর করব, যেমন কথা 3 প্রকার: কথার কথা, কাজের কথা, বাজে কথা। আমরা যখন কাজ করতে যাই তখন আমরা বলি কাজের কথা, যখন বন্ধু বান্ধবের সাথে আড্ডায় থাকি তখন বলি আমরা বাজে কথা, যখন আরো 2-1জনের সামনে থাকি তখন আমরা বলি কথার কথা। অতএব আমরা এগুলো সেরে দেব, আমরা চলে আসবে একটা কথা, সেটা হলো কাজের কথা। সব সময় আমরা কাজের কথা বলবো। বিশ্বাস করেন, আপনি সেই 60 টাকা কেজি চাউলের মতো পিওর হবেন, তখন সবাই আপনাকে দাম বেশি দিবে, সম্মান বেশি করবে। দেখেন আরেকটা উদাহরণ বলি, একই কারখানায় কাজ করে, একজনের বেতন 7,000 টাকা, একজনের 15,000 টাকা, আবার একজনের 35,000 টাকা। এটা কিসের কারণে? এটা কিন্তু তার গুণের কারণে, তার কোয়ালিটির কারণে। আর ওই লোকটার কোয়ালিটি কি ভালো না? ওই লোকটাও কি মানুষ না? ওরও তো 4 হাত পা আছে, ওর মুখ আছে, চোখ আছে, সবই আছে, বাট ও কিন্তু দায়িত্ব নিয়ে ওইভাবে নিজেকে মেজরিটি করে কাজ করে না। এই কারণে কিন্তু ওর দামটা এরকম। তাই আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই এরকম ভাবে কাজ করে লাইফে, আমরা আসলে এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এটার মানে না যে আমি ওনাকে দেখাচ্ছি, বাট আমি বুঝাইতেছি যারা আমরা অনলাইনে বিজনেস করব, যারা আমরা এই ধরনের ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব, আমাদের বয়স একসময় বাড়বে না, এরকম অবস্থায় আইসা আমরা থাকবো একদম পিওর স্ট্রং। এই জিনিসটাই শুধু আমি বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা, এই ছবিটা এখানে সেট করছি, যে আপনার বয়স যতই হোক না কেন, আপনি অনেক থাকবেন স্ট্রং, আপনি থাকবেন স্লিম, আপনি থাকবেন সুন্দর, তখন সমাজে আপনার কত দাম থাকবে। সব সময় আপনি থাকবেন যুবক যুবতীর মতো। এটা হলো ডিএক্সএন এর প্রোডাক্টের অনেকগুলো কালচারের ভিতরে একটা কালচার। আমি এর বাস্তব অনেক প্রমাণ পেয়েছি। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা যে জন্য, আপনি এখন সাফল্যের কোন ধাপে আছেন? আপনি ভাবতেছেন যে আমি পারবো না, হয়তো ভাবতেছেন আমি পারবো, অথবা আমি করতে চাই, হ্যাঁ আমি কিভাবে করব, আমি চেষ্টা করব, মনে হয় আমি পারবো না, আমি করবই, হ্যাঁ আমি পেরে গেছি। ঠিক বাস্তবটা হলো যে আসলে আপনার মন মানসিক সেটআপটা কোন ধাপে আছে, আর সেটা দেখার পরে আপনি শুধু এই জিনিসটা একটু অ্যানালাইসিস করেন। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কত ভাবেই না সম্ভব। ভাই আইফোন প্লিজ, আপনি রং করতেছেন বারবার, একটু আপনি নিজেকে এভাবে খাটো করবেন না, এত দামি একটা ফোন নিয়ে কিন্তু এগুলো করেন না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, জাস্ট আমি বুঝাইতে পারছি। রাসেল হাসান, আপনি কেন দাগ দিলেন এটার ভিতরে? আমাকে আলোচনার বিঘ্ন ঘটায় না, আলোচনাটা করতে দেন। আচ্ছা, তাহলে দেখেন বাস্তব বিষয়টা, এই যে একজন মহিলা, তার হাত নেই, তারপরেও কিন্তু সে এই বাচ্চাকে খাওয়াচ্ছে। কেন সম্ভব? এটা সম্ভব, উনি মনে করতেছে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, অবশ্যই আমাকে পারতেই হবে। এই থিঙ্কিং যখন তার ভিতরে নিছে, তখন তার হাত না থাকা সত্ত্বেও সে ওই বাচ্চাটাকে খাবার খাওয়াইতে পারতেছে। জাস্ট আমরা অনেকেই হাত থাকা সত্ত্বেও বাচ্চারা খাবার খাওয়াইতে পারি না, কারণ আমরা যে পারবো এই থিঙ্কিংটা আমাদের ভিতরে কিন্তু থাকে না। অতএব আমি বলতে চাইতেছি, আপনার চিন্তা শক্তিটাই কিন্তু চেঞ্জ করেন। আপনি একটা ওয়েতে আসেন যে আপনি অবশ্যই পারবেন, যদি আপনার চিন্তা শক্তি পরিবর্তন করেন। দেখেন আমি আবারও বলি যে হাত নাই, সেও এই বাচ্চাটাকে খাবার খাওয়াইতে পারতেছে, তার মানে তার কিন্তু পারবে, এইরকম অ্যাটিটিউড, মন মানসিকতা তার ভিতরে আছে। যাই হোক, আমি এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি খুব কাছাকাছি, কারণ আমরা আজকে ইনভাইট নিয়ে আলোচনা করার কথা ছিল। এত সময় যেগুলো আমরা আলোচনা করতেছিলাম,
এগুলো আলোচনা কেন ইনভাইট করব সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করতেছিলাম। হোয়াই ডিএক্সএন, আমরা কেন ডিএক্সএন বিজনেস করব? ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হওয়ার জন্য, অনারেবল হওয়ার জন্য, পাওয়ার পাওয়ার জন্য, পপুলারিটির জন্য, টাইম ফ্রিডমের জন্য, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য। এখন আমরা এগুলো কিভাবে পাবো আমি এটা ব্যাখ্যা দিয়েই কিন্তু আমরা চলে যাব যে ইনভাইটের আমরা ইয়েতে চলে যাব, কারণ আমাদের আজকে সাবজেক্ট হলো ইনভাইট। দেখেন, আমাদের ডিএক্সএন বিজনেস করলে যে জিনিসটা আমরা পাবো সেটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস অপরচুনিটি পাবো। যেমন দেখেন, আমি বাংলাদেশে থেকেও অলরেডি 15টা দেশ থেকে রেমিটেন্স আসার রাস্তা অলরেডি তৈরি করে ফেলছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমার মতো এরকম অযোগ্য একটা মানুষ আজকে ইন্টারন্যাশনাল বিজনেস করার সুযোগ পেয়েছি। তারপরে আমি বলতে চাচ্ছি অনারেবল পজিশন। দেখেন, আজকে আমরা যদি শাহজাহান হাজি ননি ভাইয়ের কথা বলি, ওনার কিন্তু অনারেবল সম্মান করার মতো একটা পজিশন কিন্তু আল্লাহর রহমতে হয়ে গেছে। আর সেটা কিন্তু এরকম জুমের মাধ্যমে বিজনেস করে কিন্তু সেই অবস্থানটা কিন্তু রিসাইকেলিং করতেছে। আরো আপনারা শত শত মানুষকে চিনেন, আমার চেয়ে আপনারা হয়তো বেশি উদাহরণ দিতে পারবেন। তো আমি বলতে চাচ্ছি, তারপরে কি আছে? পাওয়ার। তারপর কি আছে? পপুলারিটি। তারপর কি আছে? টাইম ফ্রিডম। তারপর কি আছে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আজকে আপনি ঘুরতে যাবেন, আপনার ইনকাম থাকবে রানিং। আপনি আজকে ঘুমায় থাকবেন, আপনার টিম কোনো না কোনো জায়গায় কাজ করতেছে। এটা হলো পাওয়ার। এটা হলো এরকম একটা জিনিস যে পুরো 5টা বিষয় পাওয়া যায়, এরপরও সাথে একটা বেশি গিফট পাওয়া যায়। এটা হলো ইন্টারন্যাশনাল বিজনেস। পুরো 6টা জিনিস পাওয়া যায়, যেটা একমাত্র ডিএক্সএন এর ছাড়া আর দ্বিতীয় কোনো জায়গায় পাবেন এটা আমি আজও পাই নাই খুঁজে। এখন আমি পেয়েছি, তাই আমি রিয়েল বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছি। আমি এই জন্য ডিএক্সএন কে ভালোবাসি এবং আমি এই ডিএক্সএন নিয়েই জীবনের সেই অবস্থানটা তৈরি করতে চাই, যা আমি মরে যাওয়ার পরেও আমার 7 পুরুষ ন্যূনতম আমার কথাটা মনে রাখবে যে অমুক একজন বাবুল কাজী ছিল, সেই লোকটা ডিএক্সএন কোম্পানিতে কাজ করে করে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, তার এত কোটি টাকা মাসে ইনকাম, এইভাবে সারা বাংলাদেশে এরকম এরকম জিনিসপত্র করছে। এটা আমি তৈরি করতে চাই। আমি মনে করি আপনারা প্রত্যেকেই এরকম চাবেন। তো পরবর্তী হলো ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। 196 প্লাস কান্ট্রিতে ব্যবসা, একটাই আইডি করে, একটাই যদি আপনি আইডি করেন তাহলে কি হবে? 6 থেকে 71% পর্যন্ত কমিশনে আপনি যেতে পারবেন। আর সেটা অলরেডি আপনারা অবগত আছেন, তারপরেও আমি বলছি। আসগর হোসাইন, ডাকটা দিয়েন না, আপনি আসলে কেমন মানুষ আপনারা বুঝি না। রিটেল প্রফিট 15%, গ্রুপ বোনাস 6 থেকে 21%, স্টার গ্রুপ বোনাস 25 থেকে 37%, ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, ট্রাভেল ইনসেন্টিভ 2%। এটা আপনারা অনেকেই জানেন, আমি জানি না ব্যাখ্যা করে জানেন কিনা, কারণ এটা অনেক সময় ব্যাখ্যা করে জানাটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। কারণ আমরা অনেকেই এই লিডারশিপ বোনাস আর হলো ডেভেলপমেন্ট বোনাস 15%, এই জিনিসটাই বুঝি না। এই 15% ব্যাখ্যা হিসাব করতে গেলেও একসময় ইনকাম কোটিতে চলে যায়। তো যাই হোক, আজকে আমি এটাতে আলোচনা দীর্ঘায়ু করব না, আমি আলোচনা যাব ইনভাইটে। তারপরে কি আছে? হ্যান্ডফোন মানে মোবাইল ফোন ক্যাশ ইনসেন্টিভ 16,000 টাকা এবং ওভার সিরিজ মানে হজের জন্য কোম্পানি দেবে 1,10,000 টাকা। এটা হলো আমাদের মার্কেটিং প্ল্যান, যার লক্ষ্যে আমরা কাজ করছি। তো আপনার কাছে এত সুন্দর এবং চমৎকার অপরচুনিটি আছে, আপনি না বললে হয়তো লোকে জানতেও পারবে না। আমি অনেকে দেখেছি যে ড্রিম সেট, গোল সেট করেছেন এবং প্রচুর ট্রেনিং মিটিং এ অংশগ্রহণ করেছেন, কিন্তু তারপরেও তারা দাওয়াত করে না। আমার নিকট আমন্ত্রণ না করার অন্যতম কারণ প্রত্যাখ্যানের ভয়। যদি আমাকে না বলে, এই নাকে ব্যক্তিগত পর্যায়ে না নিলেই আপনার জন্য গ্রহায়ক হবে। কারণ আপনার কাছে এত সুন্দর এবং চমৎকার একটি অপরচুনিটি আছে, আপনি না বললে লোকে জানতেও পারবে না। তাই আপনি আপনার মামা, কাকা, খালা, ফুফা, আত্মীয় বা রিলেটিভদের আমন্ত্রণ করবেন না। মনে রাখবেন, আপনার পাশের ব্যক্তি আজ তাদেরকে আমন্ত্রণ করবে না বা ডাকবে না, তাদের কাছে প্রোডাক্ট বিক্রয় করবে না, তার নিশ্চয়তা কি? হয়তো বা আপনি অনেকদিন পরে যখন যাবেন, আপনার আত্মীয় বলবে আমি তো এই প্রোডাক্ট ইউজ করতেছি, আমি তো এখানে জয়েন করে ফেলেছি, তখন আপনি কি করবেন? তাই আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা এই যে 206 জন পার্টিসিপেন্ট আছেন এই মুহূর্তে, নিম্নতম আপনাদের ভাই বোন, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী প্রত্যেককে বিষয়টা জানান যে আপনি ডিএক্সএন কোম্পানির মতো একটা প্রতিষ্ঠানে আছেন, যে ইন্টারন্যাশনাল কিছু সাপোর্ট আছে। এটা তাদেরকে জানান দিয়ে রাখেন, যাতে তারা অন্য কারো কাছে না গিয়ে যদি ভবিষ্যতে ডিস্ট্রিবিউটর হয় তাহলে অবশ্যই যেন আপনার সাথেই রয়। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনাকে জানাইতে হবে, এটা কোনো ছোট ব্যাপার না। ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এই কোম্পানির পরিচয় দিলে আপনার কি বলে, আপনার ইজ্জত খাটো হবে না। আমন্ত্রণের উদাহরণ, ফ্রম এর নিয়ম ব্যবহার করে আমন্ত্রণ করতে পারেন। FORM, এফ এ তার ফ্যামিলির খোঁজ খবর নিতে পারেন। ওতে অকুপেশন, পেশা খোঁজ খবর নিতে পারেন। আর এই রিক্রুটমেন্ট, বিনোদন সম্পর্কে আলোচনা করতে পারেন। MA মেসেজ, এবার আপনার মেসেজটা দিতে পারেন। দেখেন, এই সূত্রটা যখন আপনি
অ্যাপ্লাই করবেন তখন কিন্তু খুব দ্রুত আপনি ইনভাইট করতে পারবেন। তাহলে কিভাবে দেখেন, ফ্যামিলি, আপনি যখন আপনার বন্ধুর সাথে আলাপ করবেন তখন আপনি তার ফ্যামিলির খোঁজ খবর নিলেন, তার ছেলে মেয়ে কেমন আছে, তার মা কেমন আছে, তার বাবা কেমন আছে, তারা সুস্থ আছে কিনা, তাদের নিয়মিত ঔষধ লাগে কিনা, তারা স্ট্রং আছে কিনা, কোনো কাজ করে কিনা, তার স্ত্রী আছে কেমন, হ্যাঁ, ছেলে মেয়েরা কিরকম আছে, কিরকম খেলাধুলা করে, এগুলো যখন খোঁজ খবর নিবেন এবং পেশার খোঁজ খবর, কি কাজ করে, কত টাকা আয় হয়, কত টাকা সেভিংস করতেছে, কত খরচ করতেছে, এখন তার কি অবস্থা, কিভাবে চলতেছে, এবং বিনোদন সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন যে সর্বশেষে আপনি কক্সবাজার কবে বেড়াইতে গিয়েছিলেন, অথবা কুয়াকাটা, অথবা অন্য কোনো দেশে ট্যুর করেছেন কিনা। এটা জিজ্ঞাসা করলে কিন্তু আপনি তার ভিতরে চাহিদাগুলো খুঁজে পাবেন যে তার কেন ডিএক্সএন বিজনেসটা করার প্রয়োজন। এই জিনিসটা যখন আপনি খুঁজে পাবেন তখন আপনার মেসেজটা আপনি দিতে পারেন। আর যখনই এইভাবে আপনি যখন সূত্র অনুযায়ী ইনভাইট করে মেসেজটা দিবেন, আলটিমেট আপনার মেসেজটা কিন্তু সে অ্যাকসেপ্ট করবে। মনে রাখবেন, আপনি কারো কাছ থেকে সুযোগ নিচ্ছেন না, বরং আপনি তাকে সুযোগ দিচ্ছেন। আপনি গ্রহীতা নন, আপনি দাতা। কারণ আপনি তারে কিছু দিতে গেছেন। আপনার উদ্দেশ্য যদি হয় কাউকে সহযোগিতা করা, তাহলে কেউ আপনাকে না বললে আপনার মন খারাপ হবে না। মনে রাখবেন, আপনি জানালা রাখবেন, যদি বাড়ি বানান তাহলে আপনি জানালা রাখবেন আয়জান শোনার জন্য, বাতাস আপনি এমনিতেই পাবেন। তাই বলতে চাচ্ছি যে আমাদের সবার আগে এই জিনিসটা বোঝা দরকার। যদি আমরা এটাই না বুঝি তাহলে আমাদের জন্য কাজটা করাই বৃথা। কারণ আপনার কাছে এত সুন্দর চমৎকার অপরচুনিটি আছে, আপনি না বললে কিন্তু লোকে জানতে পারবে না। এবং যখন আপনি তার কিছু দিতে যাবেন তখন সে কিছু বললে আপনি মন খারাপ করবেন না। কারণ মনে রাখবেন, আপনি গ্রহীতা নন, আপনি দাতা। আপনি কারো কাছে সুযোগ নিচ্ছেন না, আপনি কাউকে সুযোগ দিচ্ছেন। আপনার উদ্দেশ্য যদি হয় কাউকে সুযোগ সহযোগিতা করা, তাহলে কেউ না বললে আপনার মন খারাপ হবে না। মনে রাখবেন, আপনি জ্বালানো রাখছেন আয়োজন শোনার জন্য, বাতাস আপনি এমনিতেই পাবেন। আমি এই কথাটা বারবার রিপিট করতেছি, কারণ এই জায়গাটাই আমাদের অনেকের প্রবলেমটা থেকে যায়। এইটাই আমরা অনেক সময় উল্টা পাল্টা করি। এই জন্য আমি বলতে চাচ্ছি যে সবার আগে কিন্তু আমাদের এই জিনিসটা জানা থাকা খুব জরুরি দরকার। কারণ আপনি কিন্তু কারো কাছ থেকে কোনো সুযোগ নিচ্ছেন না, আপনি তাকে সুযোগ দিচ্ছেন। কারণ এটা অন্য কোনো বুকাস কোম্পানি না যে আপনি একজনের জয়েন করাইবেন আর জয়েন করে আপনি তার জন্য 10,000 টাকা নিবেন। এই ধরনের সুযোগ নাই। ডিএক্সএন কোম্পানি এমন স্বচ্ছ কোম্পানি, এখানে যখন আপনি কাউকে জয়েন করাইবেন তখন ফ্রিতে করাইবেন। তারা জয়েন করানোর জন্য আমরা কোনো টাকা পয়সা নেই না, আপনি তারা ফ্রিতে জয়েন করাইবেন। এবার আসেন, তার ডাইনাত বামাত ফিসোয়াত সামনের রাত কোনো কিছু মিলাইতে হবে না। কি করতে হবে, সেই লোকটা টিমের যে কোনো লিঙ্কে সেল হোক না কেন, তার অর্জিত প্রফিট সে অটোমেটিকলি পেয়ে যাবে। এরপরে আসেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে এই প্রোডাক্টটাই কিনতে হবে। আরে বাবা, এমন যদি হয় যে এই প্রোডাক্টটা আপনার প্রয়োজন নাই, জোর করে আপনাকে ধরায় দেওয়া হচ্ছে, ইম্পসিবল, এই ধরনের কোনো সুযোগ ডিএক্সএন নাই। ডিএক্সএন কোম্পানির সমস্ত ধরনের প্রোডাক্ট আপনার সামনে আছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে ভালো লাগতেছে শুধু সাবান, ওয়েলকাম, আপনি শুধু সাবান নিয়ে বিজনেস করেন। আপনি যদি মনে করেন যে আপনার ভালো লাগছে শুধুমাত্র কপি, ওয়েলকাম, আপনি কপি দিয়ে শুরু করেন, আপনার যেটা ভালো লাগছে। তবে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি ডিএক্সএন কোম্পানির যতগুলো প্রোডাক্ট ইতিপূর্বে ব্যবহার করেছি, একটা প্রোডাক্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট পাইনি এবং আমি প্রত্যেকটা প্রোডাক্ট থেকে উপকৃত। কারণ এই প্রোডাক্টগুলো ঔষধ না, এটা উন্নত মানের খাবার, যেটা খাইলে মানুষ সুস্থ থাকে, সুন্দর থাকে, ক্লিন থাকে। আরেকটা জিনিস দেখেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। একটা মানুষ যখন সুস্থ থাকে তখন সে অনেক কিছুই করতে পারে। আর যদি সুস্থ না থাকেন, আপনি অসুস্থ থাকেন, আপনার এরকম 12 তলা 10টা বিল্ডিং থাকলেও কোনো ফায়দা নাই। কারণ আপনার পেটটা হয়ে গেছে এরকম বড়, আপনি হয়ে গেছেন এরকম ঢোলের মতো, দেখতে লাগে একদম বেসাইজ। তারপরে আপনি এক জায়গায় গেলে চেয়ার ছোট দিলে হয় না, বড় চেয়ার লাগে। তারপরে মনে করেন আপনার ডাক্তার বলছে এটা খাইবা না, এটা ধরবা না, এটা শুইবা না, এটা 4 ভাগের 1 ভাগ, এটা তোমার হকে হারাম। আর ভাই টাকা দিয়ে কি করবেন? টাকা দিয়ে কি সবকিছু হয়? নো, নেভার। টাকার চেয়ে বড় জিনিস হলো সুখ আর শান্তি। কারণ আপনি যখন বয়স বেশি হয়ে যাবে তখনও আপনি থাকবেন স্লিম, স্ট্রং, সুন্দর, আপনি আনলিমিটেড খাবার খাবেন, কোনো বাধা নেই। তাই আমি বলতে চাই
যে আমরা এই চমৎকার অপরচুনিটির ভিতরে থাকি। যখন আমরা এই চমৎকার অপরচুনিটির ভিতরে থাকবো তখন কিন্তু আমরা অনেক সুবিধাই পাবো। আমন্ত্রণ আমন্ত্রণ আপনি আমন্ত্রণের মাধ্যম আপনি আমন্ত্রণ করতে পারেন মোবাইলে, ইমেইলে, সরাসরি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। আমন্ত্রণ নিম্নলিখিত বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। এর মাঝখানে আমি আরো ২ টা বিষয় কথা যোগ করে যাই। ওটা আমি হয়তো লেখার সময় পাই নাই। আমি বলি আমন্ত্রণ করবেন বিউটি পার্লার। বাংলাদেশে যত বিউটি পার্লার আছে সবাইরে আপনারা আমন্ত্রণ করবেন। আমন্ত্রণ করবেন আপনার খুব কাছের কসমেটিকের দোকানগুলো। কারণ এই কসমেটিকের দোকানগুলোতে আমাদের প্রোডাক্ট গুলো সেল করলে আপনি খুব দ্রুত বিজনেস ডেভেলপ করতে পারবেন। বিউটি পার্লারের মাধ্যমে আপনি খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। এরপরে ছোটখাটো ফার্মেসি গুলোতেও আপনি আমাদের প্রোডাক্ট গুলো তুলে দিতে পারেন। দেখবেন কি অটোমেটিকলি এখান থেকে খুব ভালো একটা সেল আপনার এজেন্ট হবে এবং তারা এই প্রোডাক্ট গুলো খুব দ্রুত সেল করতে পারবে। তখন আপনার টিমটাও ভালো স্ট্রং হবে খুবই তাড়াতাড়ি। আরে ভাই ডাক দিন না, ডাক দিন না, বুঝাইতে পারতেছি না আপনাদের। প্রথমে প্রসপেক্টকে আপনার প্রতি অ্যাটেনশন বা মনোযোগী তৈরি করুন, যেমন ড্রেস কোড ও আচার আচরণের মাধ্যমে। অভ্যন্তরীণ পরিস্থিতি যেটা, কারণ আপনি যখন একজনকে অফার দিতে যাবেন অত্যন্ত চমৎকার একটা বিজনেসের, তখন আপনি খেয়াল রাখবেন আপনি অনেক সময় আমি দেখছি আমরা অনেক সময় লঙ্গি পরে, গেঞ্জি পরে, হ্যাঁ স্যান্ডেল পরে, মাথার চুল এলোমেলো থাকা অবস্থায় আমরা যে আমন্ত্রণ করি আসেন, অত্যন্ত চমৎকার একটা ইন্টারন্যাশনাল ব্যবসায়িক অপরচুনিটি নিয়ে আলোচনা করবো আপনার সাথে। ওই লোক পার থেকে মাথা মতো মাফার মরে আপনার কথা যাই শোনে, হে কয় তুই আমার কিছু খাওয়াবি, তো খাইতে জায়গা। যেমন আমার একজন একবার দাওয়াত করতে আসছে, আসার পরে আমি বললাম যে ঠিক আছে, তো আমি যদি আপনার এখানে জয়েন করি তাহলে আপনি আমার কি সুবিধা দিবেন? তো কয় কি দিমু, তুই কি খাবি? তো আমি কইলাম আমি চাইনিজ খাবো। তো আমার কয়েকদিন পর্যন্ত ইচ্ছা মতো চাইনিজ টাইনিজ খাওয়ায় তারপরে আর জয়েন করাইতে পারেনি, কারণ ও তো জয়েন করালে টাকা নিব। তো ও আমাদের তো আর এই সিস্টেম নাই। তো পরবর্তীতে জয়েন করাইতে পারে নাই, কারণ ওরে দেখে তো আমার পছন্দ হয় নাই, ওর লিডারে দেখেও আমার পছন্দ হয় নাই, কারণ তো সে আমার কিছু বুঝাইতেও পারে নাই। তাই আমি বলতে চাচ্ছি সবার আগে যেটা দরকার সেটা হলো ড্রেস কোড, আচার আচরণ। কারণ আপনার ড্রেস কোডটাই কিন্তু কথা বলবে। কারণ দেখেন আজকে এক জায়গায় পুলিশের ড্রেস পরে যদি একজন যায় তখন সেই লোকটার কথা আর ৫ জনে শুনে। আর যদি ওই লোকটার লোকাল পোশাকে যায়, পুলিশের ড্রেস পরে না যায়, তাহলে তারা কিন্তু পুলিশ হিসাবে কেউ মানবে না। সে যদি কারণ ডিসিশন দেয় সেটা উল্টা কিন্তু তার ঘাড় খাইতে হবে। তাই আমি বলতে চাই যেহেতু ডিএক্সএন বিজনেসটা এত চমৎকার বিজনেস এবং উন্নত জাতের বিজনেস, তাই আমি বলছি ড্রেস কোড, আচার আচরণ এগুলো আমাদের ঠিক রাখা, অভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক রাখা খুব জরুরি দরকার। তার ভিতরে চাহিদা, আকাঙ্ক্ষা তৈরি করুন, যত সম্ভব আকর্ষণীয় ভাবে আমন্ত্রণ করুন, ক্রেতার সাথে সঠিক অ্যাপয়েন্টমেন্ট করুন। সাক্ষাতের ২ ঘন্টা পূর্বে তাকে স্মরণ করিয়ে দিন। সম্ভব হলে স্বামী স্ত্রীকে একসাথে আমন্ত্রণ করেন। খেয়াল রাখবেন আমন্ত্রণের সময় আপনার মুখে যেন সদা হাসি থাকে। আমন্ত্রণের সময় আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন। মনে রাখবেন আপনার বক্তব্য যেন হয় সুস্পষ্ট এবং আকর্ষণীয়। ইনভাইট বাই টিম ওয়ার্ক। আমরা ইনভাইটটা কিভাবে টিম ওয়ার্ক করতে পারি তার কিছু বিষয় খুব সহজে আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। দেখেন পিপিলিকা থেকেও আমাদের কিছু কিছু জানা বা বোঝা বা শেখার আছে। কেন? ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস। আমরা যখন একসাথে সবাই মিলে কাজ করি তখন কিন্তু আমরা খুব সহজেই সাকসেস হতে পারি। বাস্তব একটা ছোট্ট উদাহরণ আমি দেই, সেটা হলো এই যে পিপিলিকারা এই গাছটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাচ্ছে। দেখেন ওই গাছটা যদি একটা পিপিলিকা একা নেওয়ার চেষ্টা করতো তাহলে কখনোই কিন্তু সম্ভব হতো না। বাট এখানে অনেকগুলো পিপিলিকা, কেউ ঠেলে ধরছে, কেউ টেনে ধরছে, কেউ চেপে ধরছে, কেউ টান দিতেছে। মোট কথা সবাই মিলে যখন কাজ করে তখন কিন্তু দ্রুত এটা কাজটা করা যায় এবং জিতা যায়। কারণ যখন ক্রিকেট খেলতে যায় তখন প্লেয়ার 11 জন দরকার হয়, সবার খেলতে হয় না। ২-১ জনের খেলে যদি দল জিতায় নেয় তাহলে কিন্তু হয়ে যায়। তাই টুগেদার মানে সবাই মিলে, হ্যাঁ, ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস। সবাই মিলে কাজ করে কিন্তু এটা হলো টিম ওয়ার্ক। তো এর একটা শখ আমি আপনাদেরকে এক মুহূর্তে দেখাইতে চাই। কেউ অস্থির হয়ে যায় না, খুব তাড়াতাড়ি আমরা সেশন শেষ করে দেব। নেটওয়ার্ক মার্কেটিং ডুপ্লিকেশন একটা প্ল্যান আমার কাছে, যেটা আমরা অনেকেই জানি বাট বাস্তবায়ন করি না। আমরা যদি 6 মাসের প্ল্যানটা একবার চিন্তা করি, যে জানুয়ারি মাসে আমি কাজ শুরু করলাম বা আমি একজনকে নিয়োগ দিলাম, আমরা 2 জনে মিলে কাজ শুরু করলাম। জানুয়ারি মাসে আমি কাজটা শুরু করার পরে আমি যখন একজনকে নিয়োগ দিলাম তখন আমরা 2 জনে কাজটা করলাম। ফেব্রুয়ারি মাসে আমরা 2 জনে যখন কাজটা শুরু করব আর 2 জনকে নিয়োগ দেব তখন আমরা 4 জনে কাজটা শুরু করলাম। মার্চ মাসে যখন 4 জনে কাজটা শুরু করব আর 4 জনকে নিয়োগ দেব তখন আমরা 8 জনে কাজটা শুরু করলাম। এপ্রিল মাসে 8 জনে আমরা কাজটা শুরু করলাম আর 8 জন নিয়োগ দিলাম, আমরা 16 জন হয়ে গেলাম।
মে মাসে আসা 16 জনের কাজটা শুরু করে আরো 16 জন নিয়োগ দিলে 32 জন হয়ে গেলাম। জুন মাসে আসা 32 জনের কাজটা শুরু করে আরো 32 জন নিয়োগ দিলে আমরা 64 জন হয়ে গেলাম। আমি বলতে চাচ্ছি এই প্ল্যানটা আমরা অনেকেই জানি। এটা কি খুব কঠিন হবে? ইম্পসিবল, কঠিন হবে না, সহজ হবে। কেন সহজ হবে জানেন? এই জন্য সহজ হবে কারণ আপনি যে নিয়োগ দিয়েছেন, আপনি একজনকে নিয়োগ দিয়েছেন। আপনি এক মাসে একটা ব্যক্তিকে নিয়োগ দিবেন না। আর আমাদের এখানে তো লাখ লাখ টাকা লাগে না, আপনি ফ্রিতে নিয়োগ দিতে পারতেছেন এবং জুমে মিটিং করে তাকে ট্রেন আপ করতে পারতেছেন। তখনই কিন্তু সে ব্যবসাটা বুঝবে। তাই আমি বলতে চাচ্ছি যে আমরা এইভাবে দেখেন 6 মাসে কিন্তু আপনি কাজ করলে 64 জন মেম্বার আপনি নিয়োগ দিতে পারেন। এখন এইটা কিন্তু আপনি এক মাসেও পারবেন, আপনি ইচ্ছা করলে এক মাসেও 64 জন মেম্বার নিয়োগ দিতে পারবেন, বাট তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ভালো একটা অবস্থান পর্যন্ত নিয়ে যাওয়া, তাদের হাতে কলমে কাজগুলো শিখিয়ে দেওয়া, হ্যাঁ, তাদের পাশে থেকে তাদেরকে পুরো বিষয়গুলো বুঝিয়ে দেওয়া, এটা হয়তো অনেক সময় আপনার জন্য হার্ড হয়ে যাবে। এজন্য আমি বলতে চাচ্ছি যে একজন 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 করে দেখেন 6 মাসে হয়তো বা আপনি 6 জন ব্যক্তিকেই আপনি নিয়োগ দিলেন, বাট 6 জনকে আপনি নিয়োগ দেওয়ার পরেও কিন্তু এখানে আলটিমেট কিন্তু 64 জন হয়ে গেছে। এটি হলো ডুপ্লিকেশন প্ল্যান। যেমন দেখেন, যদি পরবর্তী জুলাই মাস থেকে আপনি আবার এমন করেন যে জুলাই মাস থেকে আপনি আবার এই 64 জন মিলে কাজটা শুরু করলেন, তখন কি হবে? দেখেন, জুলাই মাসে 64 জনের কাজ শুরু করলে আবার 64 জন নিয়োগ দিলে 128 জন হয়ে যাবে। আগস্ট মাসে 128 জনের কাজ শুরু করলে আবার 128 জন নিয়োগ দিলে 256 জন হয়ে যাবে। সেপ্টেম্বরে 256 জনের নিয়োগ দিলে আবার 256 জন নিয়োগ দিলে 512 জন হবে। অক্টোবরে আইসা 512 জনের কাজ শুরু করে আরো 512 জন নিয়োগ দিলে 1024 জন হবে। নভেম্বরে আইসা 1024 জনে আরো 1024 জন নিয়োগ দিলে 2048 জন হবে। বা ডিসেম্বরে আইসা 2048 জনের কাজ শুরু করলে 4096 জন কিন্তু হয়ে যাবে টিমে। বাস এটাই হলো ডুপ্লিকেশন প্ল্যান। কেন? কারণ আপনি যদি একা 64 জনের হয়তো নিয়োগ দিতে পারবেন, সেখান থেকে 4096 হবে না। এরকম লক্ষ লক্ষ আপনি নিয়োগ দিতে পারবেন, বাট তাদেরকে ট্রেনিং দিয়া ভালো একজন সোলজার বানাইতে পারবেন না। আর ভালো সোলজার যতক্ষণ পর্যন্ত আপনি তারে বানাইতে পারবেন না, ততক্ষণ মধ্যে তাকে দিয়ে আপনি ব্যবসা ইনকাম ভালো কিছু আশা করাও সো ভেরি টাফ। তাই বলতে চাচ্ছি যে এই প্ল্যানটায় আসেন, দীর্ঘদিন একটা কাজের শক্ত করে ধরেন, কঠোর অনুশীলন করেন, বিশ্বাস করেন সফলতা অনিবার্য। বাট আপনি যদি অনুশীলন না করেন, আইসায় যদি হুট করে চান যে আমি ইনকাম চাই আর যে স্ক্রিনে দাগাদাগি করেন, এটা আপনার সফলতা পাইলেও হয়তো অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আপনারা একটু চেঞ্জ করবেন, প্রতিদিন অত্যন্ত 1% হলেও নিজের উন্নত করো। বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365%। কারণ আপনি যদি প্রতিদিন 1% নিজেকে উন্নতি করতে পারেন, তাহলে কিন্তু এক বছরে 365%। তাই আমি দেখছি অনেকে ধৈর্যশীল হয় না। একটা মানুষ 8 তলা বিল্ডিং এ উঠবে, 6 তলায় ওঠার পরে হাঁপায় যায়, আরে বাবা 8 তলা না জানি কত দূরে, দূর, 6 তলায় উঠছি এতক্ষণ, 7 তলা হইলো এর দ্বিগুণ, 8 তলা তারও দ্বিগুণ। এরকমই অনেকে ভাবে। তারপরে কি করে? সে পিছে চলে আসে। এটাই বোকামি। আমরা ধৈর্যশীল হই না। আরে একটু পরেই ট্রেনিংটা শেষ হয়ে যাবে, এখনই আপনি লিপ নিচ্ছেন। তো আপনি কিভাবে ধৈর্যশীল না হলে আপনি কিভাবে ভালো ব্যবসা আশা করেন? কিভাবে আপনি ভবিষ্যতে ভালো কিছু আশা করেন? এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের ধৈর্যশীল হওয়া দরকার। শেষ ভালো যার সব ভালো তার। সবার আগে আমাদের এই জিনিসটা দেখা দরকার, কারণ প্রতিদিন অত্যন্ত 1% হলেও আপনার এই বিজনেসটা ডেভেলপ করা খুব জরুরি দরকার। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের সবার আগে কিন্তু এই জিনিসটা খুব জরুরি দরকার। তাহলে কিন্তু আমরা খুব সহজ হতে পারি, কারণ আমরা হয়তো বা এই দেশের গর্ব। বাস্তবটা হলো যে আমরা অনেকেই ভালো কিছু করতে পারবো, কিন্তু আমরা যদি গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কাজ না করি, তাহলে সেটা কিভাবে করব? তাই আমি সবার প্রতি আমি বলে যাচ্ছি যে আমরা প্রত্যেকেই একটু দায়িত্বশীল হই, একটু গুরুত্বশীল হই, আমরা কাজের প্রতি একটু মহব্বতী হই, কাজটাকে গুরুত্ব সহকারে দেখি। বিশ্বাস করেন সফলতা অনিবার্য। তাই আমি সবাইকে বলছি, প্রত্যেকেই গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কাজ করেন, আপনার অবস্থান তৈরি করেন। আজকের আলোচনা আমার এই পর্যন্তই। আশা করি অনেকের কাছেই ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যেই প্রোগ্রামটা দেখেছি ইনশাল্লাহ খুব চমৎকার প্রোগ্রাম হয়েছে। তো যাই হোক, আমরা প্রোগ্রাম আর বেশিক্ষণ করছি না, অনেক লং টাইম হয়েছে। যে আমরা এখন এখানে আমাদের প্রোগ্রামটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের স্পিকারকে ধন্যবাদ, আমাদের বাবুল কাজী, এবং যারা পার্টিসিপেন্ট করেছেন সবাইকে।